এবং গিয়ার শিফট হওয়ার পরে থ্রোটলটা আবার বাড়াই দেওয়া, মানে থ্রোটলটা কমাইয়া বাড়ানো, এটাকে ব্লিপিং বলে। ব্লিপিং ইনস্ট্যান্ট বাইকের গতিটা কমাবো, একটা গিয়ার ডাউন করে এই যে হালকা পিক আপটা মোচড় দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি নিজাম। আমাকে আপনারা চিনবেন না, আমি মাঝে মধ্যে আপনাদের সাথে মোটরসাইকেল রাইডিং ভিডিও শেয়ার করে থাকি। আজকেও সেম একটা মোটরসাইকেল রাইডিং ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। যারা বিগিনার রাইডার, একদম নতুন রাইডার, তারা আমার চ্যানেল দেখে আশা করি অনেক উপকৃত হচ্ছেন। এবং যারা পুরাতন রাইডার, তারাও যদি আপনাদের বাইক রাইডিংয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, এগুলো শুধরে নিতে পারবেন আশা করি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বাইক রাইডিং টিপসের এমন একটা টেকনিক, যেই টেকনিকটা না শিখলে বেশিরভাগ বাইকারই বিপদে পড়ে, বিশেষ করে নতুন রাইডাররা বিপদে পড়ে। সেটা হলো গিয়ার শিফট করা। আপনি যদি গিয়ার শিফট তো সবাই করতে পারে, ক্লাস ধরবেন আর গিয়ার শিফট করবেন, বিষয়টা তো আসলে এরকম না। গিয়ার শিফট করার জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, কিছু কৌশল অবলম্বন করতে হবে। যদি সেই টেকনিক কিংবা কৌশল ঠিকঠাক মতো অবলম্বন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার গিয়ার শিফট স্মুথ হবে না, গিয়ার শিফট পারফেক্ট হবে না আর কি। তো অবশ্যই গিয়ার শিফট করতে হলে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো র্যাব ম্যাচিং। র্যাব ম্যাচিং করে কিভাবে বাইকের গিয়ার শিফট করবেন, এবং র্যাব ম্যাচিং করে কিভাবে স্মুথলি বাইকের গিয়ারটা যে কোনো পরিস্থিতিতে শিফট করা যায়। আপশিফট বলেন, ডাউনশিফট বলেন, আজকের ভিডিওতে আমি সেটাই তুলে ধরবো। গিয়ার আপশিফট এবং ডাউনশিফট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক হচ্ছে র্যাব ম্যাচিং। র্যাব ম্যাচিংটা হলো রেভুলেশন ম্যাচিং, মানে রেভুলেশন ম্যাচিং করা, ইঞ্জিনের গতির সাথে চাকার গতি ম্যাচিং করা। তো এটা কেন করতে হয়? আপনি যখন হঠাৎ করে একটা আরপিএমে বাইকটা চালাইতেছেন, হঠাৎ করে গিয়ার ডাউন করলেন, তখন ইঞ্জিনের গতি কমাইলেন, পিছনের চাকার গতি কিন্তু তখন একটু বেশি আছে। এই অবস্থায় ইঞ্জিনের সাথে চাকার গতিটা ম্যাচ করাই দেওয়া। অথবা একটা গিয়ার আপ করলেন, আপনি যখন একটা গিয়ার আপ করবেন তখন ইঞ্জিনের গতিটা হঠাৎ করে বাড়াই দিচ্ছেন, কিন্তু পিছনের চাকার গতিটা কিন্তু ইনস্ট্যান্টলি বাড়বে না। এক্ষেত্রে আপনি র্যাব ম্যাচ করতে হয়, মানে ইঞ্জিনের গতির সাথে চাকার গতি ম্যাচ করতে হয়। তো সেইটা কিভাবে করবেন এবং পারফেক্টলি কিভাবে করবেন, চলেন আপনাদেরকে বুঝাই। আপনি যখনই গিয়ার পরিবর্তন করবেন, এই যে পিক আপ, আমরা যখন বাইক চালাই পিক আপ দিয়ে রাখি, যখনই গিয়ার পরিবর্তন করবেন, আপ শিফট বলেন, ডাউন শিফট বলবেন, পিক আপ লুজ দেবেন। পিক আপ লুজ দেওয়ার পরে সেকেন্ড ক্লাচ হলো ক্লাচ ধরবেন। পিক আপ লুজ দেওয়ার সাথে সাথে ক্লাচ ধরবেন, ক্লাচ ধরে গিয়ার ডাউন অথবা আপ যেটা করবেন করার পরে দেন পরবর্তী কাজ হলো ক্লাচ ছাড়বেন, রিলিজ দিবেন এবং পিক আপটা আবার দিবেন। এই কাজটা আপনি উইদিন 1 সেকেন্ডের মধ্যে পারফেক্টলি করতে পারলে আপনি সঠিক পদ্ধতিতে সঠিকভাবে গিয়ার পরিবর্তন করতে পারবেন, এবং গিয়ার পরিবর্তনের সময় কোনো ধাক্কা দিবে না, চেন সিটে কোনো টান লাগবে না, আরও অনেক বেনিফিটই পাবেন। তো চলেন, প্রথমে আমরা যখন বাইকটা চালাইতে শুরু করব, তখন তো আমাদের বাইকটা নিউট্রালেই থাকে। তো নিউট্রালে থাকা অবস্থায় প্রথম গিয়ারে কোনো র্যাব ম্যাচ ট্যাব ম্যাচ কিছুর দরকার নাই। আপনি জাস্ট, আমি দেখাচ্ছি, এই যে বাইক স্টার্ট দেওয়ার পরে ক্লাচ ছেড়ে দিলেও বাইক দৌড়াবে না। বাট আপনি যখনই গিয়ার ফালাবেন তখনই আপনাকে ক্লাচ টান দিয়ে ধরতে হবে, নাহলে বাইক ধাক্কা দিয়ে তো দৌড় দিবে। ইঞ্জিনের এই মুহূর্তে ইঞ্জিনের শক্তি চাকায় যাচ্ছে না, বাট ইঞ্জিন কিন্তু ঘুরতেছে। যখনই আপনি গিয়ার ফালাবেন, ইঞ্জিনের শক্তিটা চাকাতে যাওয়া শুরু করবে। আর ইঞ্জিনের শক্তিটা চাকাতে যাওয়া ঠেকাইবেন ক্লাচ দিয়ে। যখনই ক্লাচ ধরবেন, আপনার ক্লাচ বক্সের মধ্যেই শক্তিটা থাকবে, সেটা আর গিয়ার বক্স পর্যন্ত যাবে না। এই যে আমি ক্লাচ টান দিয়ে ধরলাম, এই যে গিয়ার ফালাইলাম, বাইকটা কিন্তু দৌড়াচ্ছে না। যখনই আমি আস্তে আস্তে ক্লাচ ছাড়বো, ইঞ্জিনের শক্তিটা গিয়ার বক্সে আস্তে আস্তে শিফট হবে এবং বাইকটা আস্তে আস্তে চলতে শুরু করবে। এই যে গিয়ার বক্সে শিফট হচ্ছে শক্তি, ফুল ক্লাচ যখন ছাইড়া দিব, তখন পুরোপুরি ইঞ্জিনের শক্তিটা চাকায় কিন্তু এখন যাচ্ছে। আপনার সেকেন্ড কাজ কি? আপনার যে বাইকটা তো আস্তে আস্তে চলতেছে, এখন সেকেন্ড কাজ হলে আপনাকে গতি বাড়াইতে হবে। এই যে আমি আস্তে করে এখন পিক আপটা ক্লাচ ধরে পিক আপ দিব। এখন যদি আমি ক্লাচ না ধরে পিক আপ দিই, হয়তো বা ধাক্কা দিয়া বন্ধ হয়ে যেতে পারে। যেহেতু আমি গতি বাড়াবো, ট্রান্সমিশনটা যেন ঠিকঠাক মতো হয়, যে ক্লাচ টান দিয়ে ধরে আস্তে করে আমি পিক আপ দেবো এবং ক্লাচটা ওই টাইমে আস্তে করে ছেড়ে দিব। ক্লাচ কিন্তু আবার ধরে রাখবেন না। আপনি পিক আপ দিবেন, যদি ক্লাচ ধরে এই যে পিক আপ দেন, আরপিএম বাড়বে, গতি তো বাড়বে না, কারণ আপনি তো ক্লাচ বক্সের মধ্যে শক্তির সীমাবদ্ধ আছে। আপনি যখনই পিক আপ দিবেন, এই যে ক্লাচ আস্তে করে ছাড়বেন এবং পিক আপ দিবেন। যখনই আপনার গতি 10 ক্রস করবে, তখন আপনাকে সেকেন্ড গিয়ার দিতে হবে। আমি এই মুহূর্তে একটু গিয়ার রেশিওর কথা বলে নেই। প্রত্যেকটা গিয়ারের একটা স্পিড লিমিট আছে। ওই স্পিডের মধ্যে রাখা যদি আপনি বাইকের গিয়ারটা চেঞ্জ করেন, তাইলে আপনার বাইকটা স্মুথ চলবে। আর যদি ওই গিয়ারের বাইরে যেয়ে আপনি বাইকের গিয়ারটা চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম বাড়বে, ইঞ্জিনের উপর প্রেশার পড়বে, ফুয়েল খরচ বাড়বে। এই জন্য সঠিক গিয়ার রেশিওতে রাইখা যদি আপনি গিয়ার শিফট করেন, তাহলে আপনার ইঞ্জিনটাও ভালো থাকবে, বাইকের ফুয়েল খরচও কম হবে এবং বাইকটাও স্মুথ চলবে। প্রতি 10, মানে আপনি 1 থেকে 10 স্পিডে যখন থাকবেন,
তখন আপনি 1 নাম্বার গিয়ার রাখবেন। 10 ক্রস করে 12-15 যখন যাবেন তখন দ্বিতীয় গিয়ারে দিয়ে দিবেন। দ্বিতীয় গিয়ারে আপনি 20 থেকে 25 পর্যন্ত চালাবেন। 20 থেকে 25 পর্যন্ত চালানোর পরে আপনি তৃতীয় গিয়ার দিয়ে দিবেন। তৃতীয় গিয়ার দেওয়ার পরে 30-35 পর্যন্ত এভাবেই চালাবেন। 30-35 ক্রস করলে চতুর্থ গিয়ার দিয়ে দিবেন এবং 40 ক্রস করে আপনি পঞ্চম গিয়ার দিয়ে দিবেন। এভাবে যদি এই রেশিওতে রেখে যদি আপনি গিয়ারটা শিফট করেন তাহলে বাইকের ইঞ্জিনটা স্মুথ চলবে, আপনার ইঞ্জিনে প্রেশার পড়বে না, ইঞ্জিনে ভাইব্রেশন হবে না এবং ফুয়েল খরচও কম হবে। এই যে দেখেন আমি দুইটা হাত দিয়ে খেয়াল রাখেন, এই যে 3-এ দিছি, সামনে একটা মোড় পড়ছে, মোড়টা পার হয়ে নেই। এখন আমি 4-এ যাবো, দুইটা হাতে দিয়ে খেয়াল রাখেন, এই যে 4-এ দিলাম, 5-এ দিলাম, এই হলো 5 নম্বর। আমি টপ গিয়ারে চলে গেছি। এখন আমি গিয়ার ডাউন করবো। এই যে সামনে আমার একটা অটো আসতেছে, বাইকের গতি কমাচ্ছি, একটা গতি দেখেন কত কমে আসছে। এই যে একটা গিয়ার ডাউন করে আমি স্মুথলি আবার ক্লাসটা ছেড়ে দিলাম। গিয়ার ডাউন করার ক্ষেত্রে আপনি যদি র্যাপ ম্যাচ না করেন সেক্ষেত্রে যদি মানে গতি রোটেশনলি কমতে থাকে, যদি আস্তে আস্তে গিয়ারটা কমান সেক্ষেত্রে আপনার র্যাপ ম্যাচ না করলেও হয়, মানে যে 4টা কথা বলছি আপনি ওইটা পারফেক্টলি না করলেও হয়, সমস্যা হবে না। বাট আপনি যদি ডাউন শিফট করেন মানে ইঞ্জিনের বাইকটা দ্রুত থামাবেন তখন কিন্তু র্যাপ ম্যাচ জরুরি, নাহলে কিন্তু চেন সেটে টান লাগবে। তো কিভাবে সেটা করবেন চলেন একটু দেখাই আপনাদেরকে। ডাউন শিফটের ক্ষেত্রে এই যে আমি 3 নাম্বার গিয়ার আছি, আমি এখন বাইকের ইনস্ট্যান্ট বাইকের গতিটা কমাবো। একটা গিয়ার ডাউন করে এই যে হালকা পিক আপটা মোচড় দিচ্ছি, মানে ইঞ্জিনের গতির সাথে চাকার গতিটা আমি ম্যাচ রাখছি, তাইলে আমার বাইকের চেন সেটে টান লাগলো না। আমরা ইঞ্জিন ব্রেক করে অনেক সময় ডাউন শিফট করে বাইক থামাই, তো এই অবস্থায় যদি আমি র্যাপ ম্যাচ না করি তাহলে চেন সেটে কিন্তু একটা টান লাগে। অনেক ইমার্জেন্সি মুহূর্ত যে আপনি ইঞ্জিনটা বাইকটা দ্রুত থামাইতে হবে, ওই পরিস্থিতিতে আপনি ডাউন শিফট করে ইঞ্জিনের গতি কমাবেন। গিয়ার শিফটের সময় থ্রোটল ব্লিপিংটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি এই যে পিক আপ, আপনি যেহেতু 1 সেকেন্ডেই কাজটা করবেন, পিক আপ লুজ দেওয়া এবং এদিকে ক্লাস এবং গিয়ার শিফট হওয়ার পরে থ্রোটলটা আবার বাড়াই দেওয়া, মানে থ্রোটলটা কমাইয়া বাড়ানো, এটাকে ব্লিপিং বলে। ব্লিপিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্লিপিংটা আপনাদেরকে দেখাই। এই যে 3-এ আসি, এই যে 4-এ আছি, দেখেন পিক আপ কীভাবে বাড়াচ্ছি এবং কমাইয়েই বাড়াচ্ছি, মানে 1 সেকেন্ডেই করতেছি। আপনি যদি এই 4টা কাজ আবার ধীর গতিতে করেন তাহলে তো আপনার সঠিকভাবে পারফেক্টলি র্যাপ ম্যাচটা হবে না। এই যে আমি 4-এ যাই, দেখেন এই যে থ্রোটল কীভাবে 5-এ যাই, এবার দেখতে পাচ্ছেন কীভাবে গিয়ার আপ করলাম। এবং ডাউন করার ক্ষেত্রেও আপনি যখন বাইকের এই যে আমি 5 থেকে 4-এ যাচ্ছি, এই অবস্থায় যেহেতু আমার গতি রোটেশনলি কমতে আছে, থ্রোটল ব্লিপ না করলেও কিন্তু হবে। যে এই যে 3-এ দিলাম, এই যে 2-এ দিলাম, কোনো থ্রোটল ব্লিপ টিপ করা লাগতেছে না, কারণ আমার গতি রোটেশনলি কমতে আছে। আর যদি গতি রোটেশনে না কমে ইনস্ট্যান্ট আমি ইঞ্জিন ব্রেক করে বাইকটা থামাইতাম, সেক্ষেত্রে আমাকে একটু থ্রোটল ব্লিপ করতে হতো, কারণ ইঞ্জিনের হঠাৎ করে আমি ইঞ্জিনের গতি কমাইতেছি, চাকার গতি তো বেশি আছে, এই অবস্থায় ইঞ্জিনের গতিটা যেন চাকার গতির সাথে ম্যাচ করে, তাহলে আমাকে একটু থ্রোটল ব্লিপ করা লাগতো যেন চেন সেটে টান না লাগে। আমি একটু দেখাই, 2 টান দিলাম। এখন আমি বাইকটা দ্রুত থামাবো। এই যে একটা গিয়ার ডাউন করে এই যে পিক আপটা হালকা বাড়িয়ে দিচ্ছি। এই যে আমি 2-এ যাই, এই যে হালকা পিক আপটা ব্লিপ করছি, মানে ইঞ্জিনের গতিটা চাকার গতির সাথে ম্যাচ করানোর চেষ্টা করছি ডাউন শিফটের মাধ্যমে। গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে হলো পিক আপ কমাইয়া পিক আপ আবার সাথে সাথে দিবেন, এবং এই পিক আপ কমাইয়া সাথে সাথে দেওয়ার মাঝখানে আপনি ক্লাস ধরে গিয়ার আপ অথবা ডাউন করবেন। তো এই যে আমি 2-এ যাচ্ছি, দেখেন এই যে পিক আপ কমাইলাম, এই যে 3-এ গেলাম, আবার পিক আপ কমাইলাম, এই 4-এ গেলাম, মানে পিক আপ লুজ দিয়ে সাথে সাথে দিলাম। পাশাপাশি এদিক দিয়ে বাম হাতের 2টা কাজ সেরে ফেললাম, বাম হাতের একটা কাজ এবং পায়ের একটা কাজ সেরে ফেললাম, যে গিয়ার আপ করা। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে কিভাবে র্যাপ ম্যাচিংয়ের মাধ্যমে বাইকের গিয়ার আপ অথবা ডাউন করবেন এবং বাইকটাকে স্মুথলি চালাইতে খুবই সাহায্য করে এই র্যাপ ম্যাচিং যদি ঠিকঠাক মতো না শিখতে পারেন তাহলে কিন্তু বাইকের গিয়ার শিফট করে মজা পাবেন না, স্মুথলি বাইকের গিয়ারটা শিফট হবে না। তো ঠিক আছে, আজকের এই র্যাপ ম্যাচিংয়ের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। আল্লাহ হাফেজ।